শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, এখন বেজে গেছে এই 6:45টার মতো হবে। আর সকালে আমাদের চাটা খাওয়া কমপ্লিট, নীলাদ্রি বাজারেও বেরিয়ে গেছে। তো বাজারে বেরিয়ে যাওয়ার পর আমি একটু ডাস্টিং করে নিচ্ছি। তো রবিবার জেনারেলি আমি ডাস্টিং করি না, কারণ রোববার তো অনেক কাজ থাকে, সেই জন্য রবিবার করি না। তো আজকে দেখলাম টিভির ওপর টোপরগুলো না একটু ধুলো ধুলো যেন লাগছে, তো ভাবলাম এই ঘরটাকে একটুখানি ডাস্টিং করে দিই। আর আজকে ডাস্টিং করতে গিয়ে না আমার বাবার কথা খুব মনে পড়ছে, জানো তো। আমার বাবা রোববার হলেই বাজার থেকে ফিরে এসে ঘর দোয়ার নিয়ে বসতো। মানে কোনখানে ঝুল আছে, কোনখানে জিনিসটা একটুখানি সোজা করে রাখলে ভালো হবে, বিছানার চাদরটা টান টান করে পাতা, সোফাটাকে সুন্দর করে রাখা, এইগুলো বাবা ভীষণ করতেন। আর বাবার কাজ এত পরিপাটি, এত পরিপাটি, মানে বাবা যদি বেঁচে থাকতেন আমি তোমাদের সাথে তো অবশ্যই ভিডিওর সামনে আনতাম তোমাদের সামনে। আর এত সুন্দর করে গুছিয়ে রাখতেন না, কি বলবো। মানে আমি কতটা পারি জানি না, কিন্তু বাবা অসাধারণ করতো। আর আগে কি হতো, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে রিলেটিভরা আসতো, আমরাও যেতাম। তো রবিবার দিন ম্যাক্সিমাম দিন মাসিরা আসতো, আমার জেঠুরা আসতো কোনো সময়, এসেই বলতো যে প্রথম প্রথম বলতো আর কি যে বৌদি গুছিয়ে রেখেছে। আবার মাসি বলতো যে মার কথা বলতো, কি সুন্দর গুছিয়েছিস। তো আমরা বলতাম না, বাবা গুছিয়েছে। পরে তো জেনেই গিয়েছিল যে বাবাই এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে। এমন এত সুন্দর, মানে জামা কাপড়গুলো এত সুন্দর করে ভাঁজ করে রাখতো। মানে দেশ সত্যি শিক্ষণীয়, মানে এত সুন্দর, কি বলবো। আর আমি না এটা এখন নীলাদ্রির মধ্যেও দেখতে পাই, নীলাদ্রির কাজ খুব পরিপাটি, ভীষণ পরিপাটি। ও যে মানে জামা কাপড়গুলো গোছায় না, একদম মনে হবে যে বুটিকে যেরকম জামা কাপড় গোছানো থাকে ঠিক সেরকম। আমার মেয়েও না অনেকটা সেরকম পেয়েছে। ও যদি করে না কাজ, কিন্তু যদি করে তখন একদম খুব পরিপাটি করে রাখে। এই যে আমরা ঘরের কাজকর্ম করি, এই কাজ করতে করতে কত, মানে সংসারের কত জিনিস, ছোটবেলার কত জিনিস, কত জিনিস যে মনে পড়ে যায় তার নেই ঠিক। ভাবলে কখনো কখনো কোনো কোনো স্মৃতি দেখবে রোমন্থন করলে ভালো লাগে, আবার কোনো কোনো স্মৃতি রোমন্থন করলে খুব কষ্টও হয়। আজকে যেমন বাবার কথা মনে পড়ছে, একদিকে ভীষণ একটা প্রাউড ফিল হচ্ছে যে আমার বাবা এত সুন্দর করে গুছিয়ে রাখতো, আবার কোনো দিকে একটা কষ্টও রয়েছে যে সত্যি বাবা তো আজ আমার মধ্যে, মানে আমাদের মধ্যে নেই, থাকলে কত ভালো হতো। যাই হোক, ভারী ভারী কথা বলে ফেললাম। তো এখন এই যে কম্পিউটার টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। আজকে না একটু হাতিবাগান যাব। আর আজকে আমার বাড়িতে একজন নতুন সদস্য আসবে, একজন বলবো না, একটা নতুন সদস্য আসবে। পুরো ভিডিওটা দেখতে থাকবে কিন্তু। তো এখানে এই টেবিল ক্লথ, এই প্রত্যেকটা দেখো টেবিলে টেবিল ক্লথ নেই, মানে আছে টেবিল ক্লথ পুরনো হয়ে গেছে, সেই অনেক দিন আগেকার। এগুলো না আমার আর রং চটে গেছে, তো আমার আর পাততে ইচ্ছে করে না, সেই জন্য আজকে হাতিবাগানে যাব, গিয়ে সবগুলো টেবিলের কাভার নিয়ে আসবো আজকে। সেই সেই প্ল্যানই রয়েছে। তারপর একটা জায়গায় যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সবগুলো ঝাড়পোছ হয়ে গেল। আর আর একদিকে ভাবছি, ঘড়ির কাঁটা তো চলছে, নীলাদ্রি তো বাজার থেকে চলে আসবে, ওর খিচুড়িটা তো করতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি রান্নাঘরে। আর এসে এখানে শ্যামা চালের খিচুড়ি বসাচ্ছি, আজকে রেডি করছি। আর আজকে বিশ্বাস করো, শ্যামা চালের খিচুড়িটা এত ভালো হয়েছিল, মানে দেখতেই তো পাচ্ছ, শুধু কোনো সবজি নেই, শুধু আলু দিয়েছি, মসুর ডাল আর শ্যামা চাল, আর এই লঙ্কা 3টে ফেলে দিয়েছি। আর লাস্টে তেল তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, এই দিয়েই করেছি। কিন্তু এত টেস্ট হয়েছে, প্রতিদিনই নীলাদ্রি বলে যে মানে এই শ্যামা চালের খিচুড়ি আর কেনোয়ার খিচুড়ি দুটোই এখন ওর খুব ফেভারিট হয়ে গেছে। তো ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো আমি আজকে না একটু টেস্ট করে দেখলাম, সত্যি এত ভালো লাগছে খেতে, কি বার বলবো। খুব ভালো হয়েছিল, নিজের হাতে করে নিজেই বলছি। তো ওখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাকে গ্রসারি লিস্ট করতেই হবে। অন্যান্য সময় আগেই হয়ে যায় জানো তো, এবার আর এই মাসের আগে মানে করার সময়ই পাইনি। তো আজকে ভাবছি আজকে আমাকে গ্রসারি লিস্ট করতেই হবে, কারণ তেল আমার শেষ হয়ে গেছে, আজকে তেলও লাগবে, তারপর ময়দা লাগবে।
তো সেই জন্য গ্রসারির লিস্টটা পুরো করে দিলে ওদের দোকানে পৌঁছে দিলে ওরা বাড়িতে দিয়ে যায়, সেটা আমার একদম সুবিধে, আমি আগেও তোমাদের বলেছি। তো এর জন্য এখন গ্রসারির লিস্টটা করছি আর দেখে নিলাম কি কি লাগবে আর কি কি লাগবে না। আমরা যদি এভাবে এরকম কি কি লাগবে আর কি কি লাগবে না এটা দেখে নিই তাহলে কিন্তু আমাদের অনেক সেভিংসও হয়, দেখবে যে আনার দরকার এই জিনিসগুলো এনে নিলাম, সেরকম করে না এনে যদি একটু দেখে শুনে আনা যায় তাতে জিনিসের অপচয়ও হয় না আর টাকাটাও কিন্তু বেশ সেভ হয়। তো আমি সেই জন্য সমস্তগুলো দেখে নিয়ে এবার আমি লিস্ট করতে বসেছি। অনেক জিনিস লাগবে আবার অনেক জিনিস লাগবে না। তো এখানে ম্যাক্সিমামই আমি লিখে ফেলেছি, আর দুই একটা হয়তো এদিক ওদিক বাদ যেতে পারে, তো এমনি রেখে দিচ্ছি, পরে লাস্টে একবার যখন বেরোবো আমরা তখন নিয়ে বেরোবো। আর মাঝে যদি কিছু মনে পড়ে তাহলে লিখে রাখবো। আর এই তো নীলাদ্রি বাজার থেকে অলরেডি চলে এসেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। আর আজকে আরো একটু বেশি তাড়াহুড়ো করছি, কারণ আজকে প্রথমে বেরোবোই, মনে করো 2টো নাগাদ বেরোবো। তারপর নীলাদ্রির আজকে ক্লাবে হচ্ছে দুর্গাপুজোর মিটিং আছে, সেই জন্য যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে খিচুড়িটাও করে ফেললাম, ও আসার পর ওকে দিয়ে দিলাম, এবার আমি নিশ্চিন্ত মোটামুটি এখন ধীরে সুস্থে করতে পারবে। মানে ধীরে সুস্থে মানে যতটা মানে খুব তাড়াহুড়ো করে করার অত কিছু নেই, যা মোটামুটি করব আজকে রান্না মোটামুটি সোয়া একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখো আজকে উচ্ছে ভাজা করলাম, আজকে পমফ্লেট মাছ এনেছে, এনেছে হচ্ছে ইলিশ মাছ। প্রথমে চিকেন নামিয়েছিলাম, মানে চিকেন আনা ছিল সেটা নামিয়েছিলাম, ভেবেছিলাম চিকেন করব, তারপর যখন দেখলাম ইলিশ এনেছে ভাবলাম যে ইলিশই করব, চিকেনটাকে তুলে রেখেছি। আর এখন এই যে পমফ্লেট মাছটা করছি আজকে ঝাল ঝাল করে করেছি, এমনি আদা বাটা জিরে বাটা দিয়েই করেছি, কারণ নইলে তো নীলাদ্রি আবার খাবে না, আবার দুটো ভাগে করতে হবে, সেই সময় আজকে নেই। সেই জন্য দেখো কিন্তু ভালো হয়েছিল জানো খেতে। মেয়েকে এইমাত্র চা দিয়ে আসলাম, এখন বাজে 11:30, ঘুম থেকে ওঠার পর বললাম যে 1টা 1:30 নাগাদ ম্যাক্সিমাম 2টো নাগাদ বেরোবো। তো এখন যদি টিফিন খায় তাহলে কিন্তু আর খেতে পারবে না, তো ওকে তাও জিজ্ঞাসা করলাম যে টিফিন খাবে কিনা, বললো না টিফিন খাবে না, সেই জন্য ওকে একটু চা দিলাম, একটু নিমকি দিলাম আর একটু ডিমের মামলেট করে দিলাম। ডিমের মামলেট বলতে নীলাদ্রিকে ওই দুটো ডিমের সাদা অংশটা দিয়েছি, ওকে দুটো কুসুম ছিল সেই কুসুমটা দিয়ে ডিমের মামলেট করে দিলাম। ও এটা খাক, আর পমফ্লেট মাছ ওদিকে আমার পমফ্লেট মাছ রেডি হয়ে গেছে, ওটা নামাবো, ইলিশ মাছ বসাবো। তো সর্ষে নেই, নীলাদ্রিকে বললাম সর্ষে এনে দিতে, তো ও এখন ক্লাবে রয়েছে মিটিং শেষ হওয়ার পর সর্ষে নিয়ে আসবে, তারপর বসাবো। তো নীলাদ্রি তো সর্ষে দিয়ে খাবে না, তো ওকে আমি বেগুন দিয়ে একটু করে দেবো। তো আমরা বেগুন দিয়ে খাবো না, যদিও মাছটা খুব বেশি বড় না, 600 বলছি, 600 টাকা করে নিয়েছে, আর ছোটই মাছটা। আর বললো যে বড় মাছ দাম হচ্ছে 1200-1300 টাকা দাম, এরকম বললো। তো চলো ইলিশ মাছটা এখন পরে করবো, পমফ্লেটটা হয়ে গেল তো তাড়াতাড়ি করে করি। আর ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে হলো চাল, কালকেই আমি বলেছিলাম চাল বাড়ন্ত হয়ে গেছে, তো কালকে আনতে ভুলে গেছে, তো আজকে বললো যে ঠিক আছে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। তো এখনো পর্যন্ত আসছে না, দেখি কখন আসে, আসার পর ভাতটা করব, তাহলে মোটামুটি সব হয়ে যায়, ভাত আর মাছটা করবো তাহলে সব হয়ে যায়। তো চলো পটলটাও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম না সবগুলো, পটলের এমনি গোটা গোটা পটলকে এমনি করেছি। নীলাদ্রি আজকে বাজার থেকে কাঁঠাল নিয়ে এসছে, মানে খোলা কাঁঠাল, আমি খোলা কাঁঠালই আনতে বলি জানো তো, আমাদের বাড়িতে নীলাদ্রি তো খায় না, আমি আর মেয়ে খাই, মেয়েও কত খাবে বলো, আমি আর মেয়ে কত খাবো, আর কাঁঠাল ফ্রিজে তো রাখা যাবেই না, অসম্ভব, সেই জন্য খোলা কাঁঠালই আনতে বলেছি। আগের দিন কাঁঠালটা এনেছিল একদম ভালো না, সেটাও খোলাই এনেছিল কিন্তু ভালো না, তবে আজকের কাঁঠালটা কিন্তু বেশ ভালো, আমার অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে, দুটো না 3টে খাওয়া হয়ে গেছে। মেয়েকে বললাম খেতে, মেয়ে বললো এখন খালি পেটে কাঁঠাল খাবো না, আমি তো খালি পেটেই খেয়ে নিলাম। সকালে চা খেয়েছি শুধু, বিস্কুট খাইনি, এটা আরেকটা খাবো। হুম, দারুণ দারুণ, এরকম আমার খাজা কাঁঠাল খেতে ভালো লাগে বেশি, আমার মা আবার গালা কাঁঠাল খেতে ভালোবাসে।
মেয়ে এসছে, মেয়েকে দিলাম। এই বেলায় এটা শেষ করতে হবে। হুম হুম, কি রস! মিষ্টিটাও ঠিকঠাক বল। আগের বারেরটা একদম ভালো ছিল না। আর এখানে যে কটা আছে আমি একটা দুটো খেয়ে মেয়ের জন্য রেখে দিই, খুলে রাখি, বলবো এই বেলায় খেয়ে ফেল। এই বেলা খাবে কিনা জানি না। আর দারুণ খেয়েছে। এ কটা হলেই আমার যথেষ্ট, এক বেলায় শেষ একদম। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো? আমার তো দারুণ লাগে। এখন আবার দেখছি কাঁঠালের কেক, কাঁঠালের অনেক কিছু রেসিপি হচ্ছে, একদিন বানাবো ভাবছি। আমের কেক মেয়ে বানালো, ভালো হয়েছিল খেতে। ব্যাস, আর একটা আছে, খুলে রেখে দিই। আমিও সকাল থেকে টিফিন কিছু করিনি, এটাই টিফিন হয়ে গেল বলো। ব্যাস, কাঁঠাল রেডি। এখানে ক পিস আছে বলবো? 1 পিস, 2 পিস, 3, 4, 5 পিস। মেয়ে আর 5 পিস আছে। ব্যাস, মেয়ে খেয়ে নেবে, হয়ে গেল। কাঁঠাল, আহা হা হা, কি কি খাবে চলে এসো। এবার আমাদের চালটা না ব্লিঙ্কিট থেকে এনেছে, কারণ দোকান থেকে আনতে গেলে অনেক সময় ওদের যখন বলি দিয়ে যেতে, তখন হয়তো দিয়ে গেল না, একদিন পরে দিয়ে গেল, অসুবিধে হয়, সেই জন্য ব্লিঙ্কিট থেকে আনলাম। আর ওই যে মানে নীলাদ্রির যেই দুধটা খায় আর কি, সেটাও নিয়ে এসেছি। আর আজকে দেখো কি কি রান্না করেছি। এখানে পাট পাতার বড়া, ওখানে ইলিশ মাছ আছে, পটলের তরকারি, তারপরে হচ্ছে উচ্ছে ভাজা, আর পমফ্লেট মাছ, এইগুলোই করলাম আজকে। তো সবকটি রান্নাই কিন্তু আজকে বেশ জবরদস্ত হয়েছে জানো। নিজের রান্নাকে নিজেই কেমন প্রশংসা করছি। তো চলো, এখন বাজে 3টে। আমাদের বেরোতে বেরোতে 2টোয় বলেছিলাম, 3টে হয়ে গেছে। নীলাদ্রি ওই মিটিংয়ে গিয়েছিল না, ওখান থেকে আসতে অনেকটাই দেরি হয়েছে। তো এখানে আমি জিনিসপত্র কিনেছি, মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে আমার। তারপরে যাব হচ্ছে, এই দেখো এখানে সমস্ত জিনিস দেখতে কি ভালো লাগে বলো। মানে হাতিবাগানে গিয়েছি, জিনিসপত্র দেখলেই না মনে হয় কিনি। আর মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, সত্যি কথা। এখানে না অনেক ভ্যারাইটি জিনিস আছে। একটু মানে যদি বার্গেনিং করে কেনা যায়, মানে আমি সাধারণ জিনিসের কথা বলছি, জামা কাপড় না, তাহলে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। এই যে দেখো, এখন চলে এসেছি ডিজিটালে। এখানে আজকে নেব হচ্ছে অ্যাকোয়াগার্ডের ওয়াটার পিউরিফায়ার। তো এই যে এটা আমরা নিয়েছি, তো এটা কালকে ডেলিভারি দেবে, তোমাদের অবশ্যই তো দেখাবো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আমার তো মডেলটা ভীষণ পছন্দ হয়েছে। আরও নিয়েছি আমরা, দাম পড়েছে মানে অ্যাকোয়াগার্ডটার দাম পড়েছে 20,000, কিন্তু এএমসি আমরা 2 বছর করেছি, তার জন্য এটার দাম পড়েছে 30,000। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু কমেন্ট করে। আজকের মতো টাটা।